হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আদৌ কোনো রিক্রুটমেন্ট সম্ভব কিনা এই নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা এর মধ্যে খুবই চিন্তিত, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো রকম রিক্রুটমেন্ট হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রত্যেকের মনে কিন্তু সংশয় তৈরি হয়েছে। আপনারা জানেন, কয়েকদিন আগে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে একটি বড় রায় এসেছিল, যেখানে বলা হয়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো 2010-এর পর থেকে কার্যকরী হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম যে সাবকাস্টের মধ্যে ওবিসি সার্টিফিকেটগুলোকে গ্র্যান্ট করা হয়েছে সেগুলোকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে বিধানসভায় আইন পাস করে কিছু কিছু জায়গায় সেগুলোকে কিন্তু রেকটিফাই করে কিন্তু ওবিসি সার্টিফিকেট প্রদানের কথা বলা হয়েছে। আপাত দৃষ্টিতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ তিনি মানেন না, দরকার হলে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। এমতো অবস্থায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকেই ব্যস্ত ছিলেন এবং লোকসভা নির্বাচনের ফলাফলও সেখানে ভালো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রিক্রুটমেন্ট কতটা সম্ভব এটা কিন্তু আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, জেনে যাবেন। কারণ আপনাদেরকে বলে রাখি যে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় এসেছে এবং যারা মামলা করেছিলেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রেখে দিয়েছে, যাতে যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এবং তারা যেন এই মামলার সাথে সংযুক্ত হয়ে চূড়ান্ত শুনানি পর্যন্ত থাকতে পারে। এবং যতদিন না পর্যন্ত এই মামলা চূড়ান্ত রায়দান হবে সুপ্রিম কোর্ট থেকে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট আপাত দৃষ্টিতে কিন্তু সম্ভব নয়। কারণ রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ভুক্ত যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা বঞ্চিত হবে, এটা কিন্তু রাজ্য সরকার মেনে নেবে না। তাদের তরফে কিন্তু এই লড়াই, এবং রিজার্ভেশন রুলস অনুযায়ী ওবিসি ক্যান্ডিডেটদের সুবিধা পাবে না, এটা কিন্তু রাজ্য সরকার মেনে নেবে না এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। তাই এই রায় যেহেতু মানা হচ্ছে না এবং যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই নিয়ে ফয়সালা হবে ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট আদৌ সম্ভব কিনা সেটা কিন্তু ভাবার বিষয় আছে। কারণ আপনারা জানেন যে সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পর আবার রিক্রুটমেন্ট প্রসেসে ওবিসি সম্প্রদায় বা রিজার্ভেশন পলিসি অনুযায়ী তারা যে আবার আসবে, এই নিয়ে পরে সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই জন্য কিন্তু যতদিন না পর্যন্ত এই বিষয়টা নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট হওয়াটা আদৌ সম্ভব কিনা এটা আপনারা বুঝতে পারছেন। যে এবার এর আগে যারা ওবিসি রিজার্ভেশন নিয়ে চাকরি পেয়েছেন তাদের কোনো রকম সমস্যা হবে না। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে কিন্তু ওবিসিদের এই সুবিধা দেওয়া যাবে না, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানবে না এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, এটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তো সুপ্রিম কোর্টে যখন যাবে, তাহলে যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো হচ্ছে রাজ্য সরকার যেহেতু এই নির্দেশ মানছে না, তাহলে সেখানে কী করে রিক্রুটমেন্ট সম্ভব এটা আপনারা নিজেরাই বলুন। তো এই অবস্থায় যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এই মুহূর্তে কিন্তু এই মামলার নিষ্পত্তি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা ক্ষীণ। তো পরবর্তীতে দেখা যাক কী ধরনের নির্দেশিকা আসে, এটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয়। আপনারা বুঝতেই পারছেন যে রিক্রুটমেন্টটা কতটা জরুরি। একাতে লোকসভার নির্বাচনের ফলাফল খুবই ভালো হয়েছে, সেখান থেকে মানুষের কিন্তু চাকরি বাকরির যা সমস্যা সেটা কতদূর কী হবে না হবে সেটা অনেকেই কিন্তু সংশয়ের মধ্যে রয়েছেন। পরবর্তী ভিডিওতে এই নিয়ে অনেক আপডেট দেবো। এখন এটা আপনার সাথে আলোচনা করার ছিল, সেটা বলে দিলাম। আমাদের চ্যানেলের সাথে থাকুন চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।